বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো নারী অথবা পুরুষের লজ্জাস্থান অকেজো করে ফেলার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি দেওয়ার বিশেষ একটি কারণও রয়েছে। আপনারা দেখবেন আমাদের সমাজে অনেক নারী রয়েছে, অনেক পুরুষ রয়েছে যারা একাধিক পুরুষের সাথে, আবার পুরুষরা একাধিক নারীর সাথে খারাপ কাজে লিপ্ত হয়। এতে করে শত শত সংসার ভেঙে যাচ্ছে। আবার অনেকেই রয়েছে অনেক নারী পুরুষের সাথে এই বিষয়টা করে প্রতারণা করে থাকে। এই ধরনের জালেমদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এর চাই তার উত্তম কোনো আমল আর উত্তম কোনো শাস্তি তার জন্য হতে পারে না। কারণ এটি হচ্ছে এমন একটি আমল যার জন্য এই আমল করবেন সে এই জীবনে যদি কোনো নারীর বিরুদ্ধে আমল করেন, ওই নারী এই জীবনে কোনোদিন কোনো পুরুষের সাথে সহবাসে লিপ্ত হতে পারবে না। এটি গ্যারান্টি দিয়ে আমি বলে দিতে পারি আপনাদেরকে। এবং কোনো পুরুষের বিরুদ্ধে যদি আমল করেন, এই পুরুষ এই জীবনে কোনোদিন কোনো নারীর সাথে সহবাসে লিপ্ত হতে পারবে না, এমনকি তার স্বামীর সাথেও না, তার স্ত্রীর সাথেও না। আপনারা বুঝতে পেরেছেন এই আমলটি কোন ধরনের জালেমের জন্য করতে হবে। ভালো লোকের বিরুদ্ধে নিশ্চয় আপনারা এই আমলটি করবেন না। আপনারা জালেমদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এই আমলটি অবশ্যই করবেন। অন্যায় কাজে ব্যবহার করবেন না, এটি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল। আপনারা এই আমলটি করার ক্ষেত্রে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি, সেটা হচ্ছে অতি দ্রুতই কোনো ব্যক্তির নাম দ্বারা তার লজ্জাস্থানকে অকেজো করার বিশেষ একটি আমল নিয়ে অতি দ্রুতই আপনাদের মাঝে হাজির হবেন ইনশাআল্লাহ। সেই আমলটি করতে হবে 7 জন জিনের রাজার নামের মাধ্যমে। কিভাবে করতে হবে সেটি আমি আপনাদেরকে ওই ভিডিওর মধ্যে বলে দেবেন ইনশাআল্লাহ। এবং পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনারা আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে প্রতিটি লেখাকেই মনোযোগ সহকারে পড়বেন। একটি লেখাও যেন ছুটে না যায়, কারণ এই আমলটি কার্যকর করার জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় ওখানে আমি লুকায়িত রেখেছি। এবং আপনারা এই আমলটি করার আগে অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টের মাধ্যমে জাহাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে জাহাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে জানতে চান সেটি বলবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে এই আমলটি করবেন। এই আমলটি করার জন্য 2টি অপশন রয়েছে। একটি হচ্ছে কাগজের মধ্যে তালসামটি যেভাবে বলে দিব সেভাবে লিখবেন, অথবা প্লাস্টিকের যে পাইপ আছে না, সেই পাইপের মধ্যে আপনারা যেটি করবেন এই তালসামটিকে আপনারা লিখতে পারেন, যেটা আপনাদের খুশি। এখান থেকে শুরু করে আপনারা এই যে আল্লাহ ফা থেকে শুরু করবেন। আপনারা এইখান থেকে এই পর্যন্ত যাওয়ার পরে এই যে জায়গাটা রয়েছে, যারা আরবিতে নাম লিখতে পারেন না, বাংলাতে লিখবেন, তারাই এই জায়গার মধ্যে আপনি যদি কোন ছেলের বিরুদ্ধে আমল করেন তাহলে এখানে লিখবেন অমুকের ছেলে অমুক। তার নাম লেখার পরে তার মায়ের নাম লেখার চেষ্টা করবেন। যদি সম্ভব না হয় তাহলে তার বাবার নাম লিখবেন। মা বাবা কারো নাম জানা না থাকলে হযরত আদম আলাইহিস সালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাম তার নামের পরে লিখবেন। কোনো মেয়ের বিরুদ্ধে আমল করতে চাইলে এই জায়গার মধ্যে তার নাম লেখার পরে আপনি তার মায়ের নাম লিখবেন। যদি মায়ের নাম জানা না থাকে তাহলে তার বাবার নাম লিখবেন। মা বাবা কারো নাম জানা না থাকলে হযরত আদম আলাইহিস সালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাম লিখবেন। কিন্তু যারা আরবি লিখতে পারেন তারা যদি কোনো ছেলের বিরুদ্ধে আমল করেন, এখানে তার নাম লেখার পরে ইবনে লিখবেন, তারপর তার মায়ের নাম লিখবেন। যদি মায়ের নাম জানা না থাকে তাহলে তার বাবার নাম লিখবেন। মা বাবা কারো নাম জানা না থাকলে হযরত আদম আলাইহিস সালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাম লিখবেন। কিন্তু কোনো মেয়ের বিরুদ্ধে আমল করলে এখানে তার নাম লেখার পরে ইবনে না লিখে, দেখেন অবলিক দিয়ে বুঝিয়ে দিয়েছি, বিনতে লিখবেন। তার নাম লেখার পর বিনতে লিখবেন, তারপর তার মায়ের নাম লিখবেন। যদি তার মায়ের নাম জানা না থাকে তাহলে বিনতের পরে এই জায়গার মধ্যে তার বাবার নাম লিখবেন। যদি মা বাবা কারো নাম জানা না থাকে তাহলে হযরত আদম আলাইহিস সালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাম এখানে লিখবেন। এরপরে বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম এতটুকু লেখার পরে আপনি যেটি করবেন, এই তালসামটিকে
কাগজে লিখলে কয়েকটি ভাঁজ করে কোনো বাঁশ বা কোনো প্লাস্টিকে কোনো কিছুর ভিতরে ঢুকিয়ে দুই পাশ বন্ধ করে আপনি হচ্ছে বা কোনো বোতলের ভিতরে ভরে তার চলাচলের রাস্তায়, তার বাড়ির পাশে, তার কাছাকাছি কোনো জায়গায় এটিকে পুঁতে দিবেন। আর প্লাস্টিকের যদি পাইপে লিখেন, তাহলে পাইপটিকে আপনি হচ্ছে তার চলাচলের রাস্তায় যত নিকটে দেওয়া যায়, তার বাড়ির কাছে বা চলাচলের জায়গায়, এক কথায় আপনি যত কাছাকাছি দিতে পারেন এমন জায়গায় এটিকে পুঁতে দিবেন। যখন আপনি পুঁতে দিবেন 24 ঘন্টার মধ্যে, তারপর থেকে সে আর তার এই লজ্জাস্থান দ্বারা কারোর সাথে সহবাস করতে পারবে না। এটি আমি আপনাদেরকে শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি। শুধু জালেমদের বিরুদ্ধে এই আমলটি করবেন, যারা খারাপ কাজ করে তাদের বিরুদ্ধে, ভালো লোকের বিরুদ্ধে এই আমলটি করবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ah